টেইলরদের মতো ডিজাইন ফিনিশিং করতে পারছো না? তাহলে চলো আমার ভিডিওটা দেখতে থাকো, আমি দেখিয়ে দেবো কিভাবে তারা এত সুন্দর ফিনিশিং ডিজাইনটা তৈরি করে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এখানে একটি হাতার ডিজাইন করব। এখানে আমি হাতাটা কাটিং করে রেখে দিয়েছি। তারপর এই যে একটি কাপড় নিয়েছি, 1.5 ইঞ্চি চওড়া কাপড়টা নিয়ে আমি এটাকে ভাঁজ দিয়ে সেলাই করে নিচ্ছি। এটা দিয়ে একটি ফিতা তৈরি করব। তোমরা চাইলে এটা বাঁশ দিয়েও ফিতা তৈরি করতে পারো, কিন্তু আমি ফিতাটা উল্টে নিব। বাঁশ দিয়ে করলে দুই সাইডে সেলাই পড়বে, এই কারণে আমি সেলাই যাতে না পড়ে তাই উল্টে নিলাম। দেখো, উল্টে নেওয়ার পর এই যে চওড়া হয়েছে। এখন এটাকে আমি সুন্দর করে মাপ দিয়ে নিচ্ছি, কত ইঞ্চি চওড়া করে করে কাটবো তার একটা মাপ দিয়ে নিচ্ছি। এখানে 2.5 ইঞ্চিতে আমি একটি ফিতা কাটিং করে নিলাম। এখন এই অনুযায়ী সমস্ত ফিতাগুলো কেটে নেব, আর এই ফিতাগুলো দিয়ে সুন্দর ডিজাইনটি তৈরি করা হবে। তো চলো এবার আমরা মেইন ডিজাইনটি শুরু করি। এখানে একটি কাগজের টুকরো নিয়েছি। তোমাদের প্রথমেই তো বললাম যে কিভাবে টেইলররা এত সুন্দর ফিনিশিং করে কাজের। এই যে ওরা ছোট ছোট এই টিপসগুলো ব্যবহার করে। এখানে কাগজের উপর ডিজাইনটা বসানোর কারণে ডিজাইনটি অনেক সুন্দর ফিনিশিং হবে। তো দেখো, আমি প্রত্যেকটা ফিতা একটার সাথে একটা একদম পাশাপাশি বসিয়ে সেলাই করে নিয়েছি। আরও একটি সেলাই করে দিচ্ছি যেন পরবর্তীতে এটা খুলে না যায়। এখানে সেলাই, দুটো সেলাই দেওয়ার পর এখন একটা ফিতা উল্টে দিব, দিয়ে আর একটা ফিতা সরিয়ে রাখবো। আবার আর একটা ফিতা এইভাবে উল্টে দিব, দিয়ে সেলাই করে মুখটা আটকে দিয়ে আর একটা মাঝের ফিতাটা সরিয়ে রাখবো। ঠিক একইভাবে সম্পূর্ণ ফিতাগুলি এইভাবে সেলাই করে করে মুখগুলো আটকিয়ে দিব। দেখো, এখানে কাগজে সেলাইটা করার জন্য ডিজাইনটা একদম শক্ত হয়ে থাকছে, যেটা পরবর্তীতে কাপড়ে বসানোর সময় অনেক সুন্দর হয়ে বসে যাবে। এভাবে দেখতে থাকো, এভাবে সবগুলো ফিতা আমরা সেলাই করে নিব। দেখো, এভাবে সবগুলো ফিতা সেলাই করে নেওয়া শেষ। এক পাশে আমি আবার অপর পাশে আরেকটি ফিতা সেলাই করে নিচ্ছি। দ্বিতীয় পাশটা এইভাবে সেম একইভাবে সেলাই করে নিব। তোমরা ভিডিওটা পুরো কন্টিনিউ করতে থাকো, টেনে টেনে দেখলে মাঝ থেকে বুঝতে পারবে না যে কিভাবে কোথায় জয়েন দিয়েছি। তো আমার পুরো কাপড়টা সেলাই করা হয়ে গেছে। এবার এটাকে হাতা যে কেটে রেখেছিলাম তার উপর বসিয়ে দিয়ে সেলাই দিয়ে দিব। তো দেখো, এভাবে কাগজ সহ সেলাই দিতে হবে, কাগজটা আগেই ছিঁড়া যাবে না। এভাবে সুন্দর করে সেলাই করে দিব। হাতার কাপড়টা থাকবে সোজা সাইড, আর কাপড় ডিজাইনটাও সোজা সাইড রেখে আমরা সেলাই করে উল্টে দিলাম। এই যে তারপর এই সাইডে আমাদেরকে মুড়িটা আটকানোর জন্য এখানে একটি কাপড়, 1.5 ইঞ্চি কাপড় নিয়ে এখানে মাথাটা ভাঙা দিয়ে দিচ্ছি যেন মুড়িটা আটকে যায়। ওকে, আমার এই পাশের সেলাইটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার দুই পাশটা খুলে নিলাম। দেখো, দেখতে এরকম লাগছে। এখন এখান দিয়ে তোমরা চাইলে এমনিও রাখতে পারো। তো আমি এই সেলাইগুলো দেখা যাবে দেখে, তো এখান দিয়ে একটি লেস বসিয়ে দিচ্ছি উপর দিয়ে, যেন দেখতে আরো সুন্দর লাগে। এভাবে পুরোটা একটি লেস বসিয়ে সেলাই দিয়ে দিব। আবার নিচেও আমরা সেম একইভাবে আরেকটি লেস বসিয়ে দিব, দিয়ে পুরোটা সেলাই করে দিব। দেখো, ডিজাইনটা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই বাসায় তোমরা ট্রাই করো। আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্টে জানাবে। এবার এই পাশের কাগজটা আমরা ছিঁড়ে ফেলবো। কাগজটা ছিঁড়ে ফেললে ডিজাইনটা দেখতে অনেক সুন্দর হবে। আয়রন করার পর দেখতে একদম টেইলরদের মতো হবে। দেখো, ডিজাইনটা অনেক সুন্দর হয়েছে। তোমরা এইভাবে বাসায় তৈরি করো, দেখতে অনেক সুন্দর লাগবে। একদম ইজি এবং সহজ। যদি ডিজাইনটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, যখনই নতুন নতুন ভিডিও আপলোড দেব যেন তো সবার আগে তোমরা দেখতে পারো। ওকে বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই শেয়ার করো, লাইক